রাহুল আর রাহিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে রাহুলের বাবা মনে মনে বলে, আমার ছেলে এই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু এই মেয়েটা তো দেশকে ভালোবাসে, তাহলে বিদেশে যেতে চাইছে কেন? তবে কি বাড়ির চাপে বিদেশে যেতে চাইছে? কিছুক্ষণ পরে রাহুলকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনতে গিয়ে বাবা বলে, তোর বিয়ের জন্য আমরা রাজি, মেয়েটাকে বলে রাখ, তার বাড়িতে আমরা পাকা কথা বলতে যাব। রাহুল আশ্বাস দেয়, বাবা বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাবো না, 6 মাসের মধ্যে ফিরে আসব। রাহুল তিতলিকে ফোন করে জানায়, আমার বাবা আর পরিবারের সবাই তোমাদের বাড়িতে আসছে বিয়ের কথা বলার জন্যে, তাহলে তোর সঙ্গে আমিও বিদেশে যেতে পারব। রাত্রিবেলা রাহুলের পরিবার রাহিদের বাড়িতে আসে। পরিচয় পর্বের মাঝে রাহুলের বাবা হঠাৎ রাহিকে জিজ্ঞেস করে, তুমি তো এত ভালো, তাহলে বিদেশে যেতে চাইছো কেন? সবাই অবাক। রাহি শান্তভাবে গলে, আমি না, বিদেশে যাওয়ার ইচ্ছা আমার বোনের। তিতলির বাবা তখন স্পষ্ট করে দেন, ওটা আমার বড় মেয়ে, ওর বিয়ে ঠিক হয়েছে। তিতলি এসে বলে, এটা আমার ছোট মেয়ে, আপনারা মনে হয় এর কথা বলছিলেন। রাহুলের বাবার মন খারাপ হয়ে যায়। তিতলি মজা করে বলে, আঙ্কেল, এতক্ষণ তো কত কথা বলছিলেন, আমাকে দেখার পর চুপ হয়ে গেলেন কেন? এরপর ছোট্ট এক দুর্ঘটনা। তিতলির হাত ছড়িয়ে রাহুলের বাবার জুসের গ্লাস পড়ে যায়। রাহি দ্রুত তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বলে, আঙ্কেল, আমার বোনটাকে ক্ষমা করবেন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। রাহুলের বাবা রাহিকে দেখে মৃদু হেসে বলেন, ভালো থেকো তুমি। রাহি তখন নিজের বাবাকে বলে, আমি তো তিতলির জন্যে বিয়েতে রাজি হয়েছিলাম, যাতে আমার বিয়ের পরে ও বিদেশে যেতে পারে, কিন্তু এখন যখন ওর স্বপ্ন পূরণ হচ্ছে, আমার বিয়ে করার কি প্রয়োজন? রাহুলের বাবা পাশে থেকে সব শুনে ফেলে। শেষ দৃশ্যটা দর্শকদের মনে বড় প্রশ্ন ছুড়ে দেয়। তবে কি রাহি জনের সঙ্গে বিয়ে ভেঙে রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে? রাহুলের বাবার মনে যে টান তৈরি হয়েছে রাহির প্রতি, সেটা কি তিতলির স্বপ্নকে ভেঙে দেবে? বন্ধুরা, আপনাদের মতে এই গল্পে কার জয় হবে? তিতলির বিদেশে যাওয়ার স্বপ্ন, নাকি রাহির আত্মত্যাগী ভালোবাসা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।